যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেইখানে দাঁড়িয়েই সেই সময় আমরা সবাই মিলে আওয়াজ তুলেছিলাম যে অভয়ার আমরা বিচার চাই, দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, সেই দাবি আমরা তুলেছিলাম। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমরা দেখেছিলাম উদ্দেশ্য প্রণোদিতভাবে তদন্তের গতিপথকে বিচ্যুত করা হয়েছিল, উদ্দেশ্য প্রণোদিতভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল। এবং যেখানে পোস্টমর্টম রিপোর্ট থেকে ডিএনএ রিপোর্টের মধ্যে দিয়ে এটা প্রমাণ হয় যে একাধিক ব্যক্তি সেই নারকীয় ঘটনায় জড়িত ছিল, সেখানে কোনো একজনকে সামনে দাঁড় করিয়ে রেখে একজনকে দোষী সাব্যস্ত করে পুরো তদন্তকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। এবং 14ই আগস্ট রাত্রিবেলা তথ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্যে আর্জি করে সেই পাশবিক ভাঙচুর, সেটা আমাদের এখনও স্মরণে আছে। পরবর্তী ক্ষেত্রে 2 বছর কেটে গেছে, তদন্তের সুরাহা হয়নি। নতুন সরকার এসছে, নতুন সরকার আবার নতুনভাবে আরজি করের ফাইল উন্মোচন করেছে, নতুনভাবে তারা তদন্ত শুরু করেছে, তারা আশ্বস্ত করেছে। এবং আমরা দেখেছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও তাদের যিনি ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন তাকে বদল করে নতুন ইনভেস্টিগেটিং অফিসার এসছেন, তারা নতুনভাবে তদন্ত শুরু করেছেন। আমরা আশাবাদী এবং আমরা নতুন সরকারের কাছে অনেক প্রত্যাশা থেকে দাবি করি বিগত সরকার যেটা করতে পারেনি আপনারা সেটা করবেন। এই পূর্ণাঙ্গ তদন্তের মধ্যে দিয়ে দোষীদের এবং দোষীদের মদতদাতাদের এবং তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা যারা করেছিল তাদের উদ্দেশ্যে বলি, তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। তাদেরকে যারা মদত দিয়েছিল তাদেরকে তদন্ত করে প্রত্যেকটা মানুষকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক, অভয়া বিচার পাক।